আছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো এই তো আজকে আমাদের এখানে ঈদ, তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। কালকে বাংলাদেশে, আজকে আমাদের এখানে। তো আজকেই তো আমি পুরা বাঙালি লুকে দেখতে পাচ্ছেন, কারণ আজকে পুরা বাংলাদেশে সাজে সেজেছি সেই জন্য। আর আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন। আমার গার্ডেনে আজকে আমরা মানে চুলার মধ্যে মানে কাঠ দিয়ে রান্না করেছি, পিকনিক করেছি, আর অনেক কিছু শেয়ার করেছি আজকে আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকের ফুল ভিডিওটি দেখার ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। আজকে সব কিছু আমরা আমাদের গার্ডেনে করেছি, বাসায় না। দেখতেই পাচ্ছেন আমি এখন গার্ডেনে আছি আর পুরা বাংলাদেশের লোকে আছি। তো ঠিক আছে, আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন বা দেখবেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে দিয়ে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেখা হচ্ছে কিছুক্ষণ পর, আমার সঙ্গেই থাকেন আর ফুল ভিডিওটি দেখতে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো ঠিক আছে, এখনকার মতো রাখছি, আমার সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। তো এই তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের বেলা আমার মেয়েরা মেহেদি পড়তেছে, মেহেদি পড়াতে পারে, আমিও ওকে পড়িয়ে দিই, ওদেরকে পড়িয়ে দিই, ও ওরা নিজেরা পড়ে, আমার বড় মেয়ে পড়িয়ে দেয় সবাইকে। তো যাই হোক, ওরা দুই বোন মিলে মেহেদি পড়তেছে, আরিয়ানকেও পড়িয়ে দিয়েছে। আর আমি রান্নাবান্না করতেছিলাম, যেহেতু অনেক রান্নাবান্না করতে হয়েছিল, একদিনে তো করা পসিবল না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন শেয়ার করেছি, আর এখানে আমি চিকেন কাটি কাবাব, বিফ কাটি কাবাব এগুলো রেডি করে ওভেনে দিয়ে দিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়া কিছু শপিং করে নিয়ে আসছে, মানে টেনে অল্প অল্প করে আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করার ট্রাই করেছি, তা না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে সেজন্য। তো এখানে আপনাদের ভাইয়া অনেক শপিং করে নিয়ে আসছে, কলা, গ্রেপ, অনেক ফ্রুটস, অনেক খাবার নিয়ে আসছে। তো এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঝটপট আমি এগুলো গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বাইরে গেলে না পারে বাজারটাই নিয়ে আসে এরকম করে। তো যাই হোক, ও আবার ঈদের আগের দিন আবার এত শপিং করে নিয়ে আসছে। তো এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। তারপর গুছানোর পর যা করেছি আমার সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন। তো ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই তো খুশি। ঈদ তো আর প্রতিদিন থাকে না, বছরে একবার দুবার আসে। তো যাই হোক, আমরা সবসময় ট্রাই করি যে ঈদের মধ্যে অনেক বেশি মজা করার জন্য, অনেক কুকিং করার জন্য, অনেক বেশি এনজয় করার জন্য। তো যতটুকু সম্ভব আমরা ট্রাই করি এবং করে থাকি। তো যাই হোক, এখানে আপনাদের পরের দিন মর্নিং, ঈদের দিন হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া যে নামাজে যাচ্ছে, তো আমাকে বাই বলে যাচ্ছে। আমি আপনাদের ভাইয়ার পিছন একদম কার পর্যন্ত আগায় দিই সবসময় ঈদের মধ্যে। তো আমি ওর পিছন যাচ্ছি। এবার আরিয়ান যায়নি ওর সঙ্গে, কারণ আরিয়ান ঈদের আগের দিন রাতে অনেক লেটে ঘুমাইছিল, ও ঘুম থেকে উঠতে পারেনি। আর আমি উঠাইনি, আমাকে থাকো ঘুমাক। তো আরিয়ান ঘুমাচ্ছিল আর আমি উঠাইনি ওকে, যেহেতু অনেক লেট নাইটে ঘুমাইছিল। তো ঈদের দিন মর্নিংয়ে যে আপনাদের ভাইয়া নামাজে যাচ্ছে, কারটা আমাদের বাসার সামনেই রাস্তার মধ্যে পার্কিং করা ছিল। এই যে আপনাদের ভাইয়া যাচ্ছে আর আমাকে দেখছে আমি এখন দাঁড়ায় আছি কিনা। তো এখন আপনাদের ভাইয়া নামাজে চলে যাবে ঈদের দিন সকালবেলা এটা। তো আজকে ফুল ডেটা অনেক বেশি আমরা এনজয় করেছি। আপনারা আমাদের সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন। আর এবারে এটা আমরা আমাদের গার্ডেনে করেছি, যেহেতু আমাদের এখানে এখন সামার চলে আসছে, বাইরে অনেক বেশি নাইস ওয়েদার, খুব ভালো লাগে। তো আমরা বাইরে এবার পিকনিক করেছি, অনেক মজা করেছি, পুরা বাঙালি ওয়েতে আমরা এবার ঈদটা পালন করেছি। ফুল ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই তো আমি আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে এখন বাসায় চলে আসছি। বাসায় এসে রেডি হয়ে এখন বাসা সবকিছু ক্লিন করে একদম রেডি হয়ে এখন নিচে নামতেছি, গার্ডেনে যাব। যেহেতু আমাদের পুরো পার্টির প্রোগ্রামটা আমরা গার্ডেনেই করেছি। তো বাসা থেকে নেমে এখন আমরা গার্ডেনে যাব। আর আমার মেয়েরা রেডি হয়েছিল, রেডি হয়ে ওদের এত গরম লাগতেছিল, হাট লাগতেছিল, সেজন্য ওরা আবার জামা চেঞ্জ করে ফেলছে, নর্মাল জামায় পরে নিছে। তো যাই হোক, দেখতে থাকেন আর ভিডিওটি এনজয় করতে থাকেন। এখানে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, এখন আমি গার্ডেনে যাব। তো বাসায় আমাদের সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন, বক্স দিয়ে গান বাজাচ্ছিলাম, অনেক জোরে গান বাজতেছিল। তো সেজন্য আর রিয়েল ভয়েস দিতে পারিনি, কপিরাইট চলে আসবে সেজন্য। আর এই তো এখন আমি গার্ডেনে চলে আসছি। চলে এসে খাবার দাবার সব কিছু অলরেডি গুছানো হয়ে গিয়েছে আমার। আর আপনাদের ভাইয়া নামাজ থেকে এসে ওর এক ফ্রেন্ড ফোন করেছে একটু বাইরে দেখা করতে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া নামাজ থেকে এসে ওর ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করতে গেছে। তো যাই হোক, আমি এখানে যা কুক করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে বিভিন্ন টাইপের ফ্রুটস দেখতে পাচ্ছেন আমি রেডি করে নিছি। তারপর লেবু, তারপর সালাদ, এটা দেখতে পাচ্ছেন সালাদ, এটা হচ্ছে তো পোলাও, তো এটা হচ্ছে মানে বিফ কাঠি কাবাব, এগুলো সব কিন্তু আমি বাসায় বানাইছি। এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব, এটা হচ্ছে মিনি নান রুটি,
তারপর হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে বানানো, এটা হচ্ছে খিচুড়ি মানে নরম খিচুড়ি যেটা সেটা গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য, এটা হচ্ছে সেমাই, এটা হচ্ছে ফিরনি, এটা হচ্ছে সাবুদানার পায়েস, এটা হচ্ছে ডিমের কোরমা, আর ওইটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফিশ কিমা। তো বেশি কিছু কুক করিনি যেহেতু আজকে আমাদের বাসায় কোনো গেস্ট ইনভাইট করা হয়নি। কুরবানি যেহেতু সবাই সবার কুরবানি নিয়ে বাসায় বিজি থাকে আপনারা জানেন, সেজন্য এবার ঈদে কাউকে আমরা ইনভাইট করিনি, আমরা নিজেরাই এনজয় করেছি আর আমাদের নিজেদের জন্য খাবারগুলো কুক করা হয়েছে। এই জন্য বেশি কিছু কুক করিনি, না হলে খাবার নষ্ট হবে যেহেতু আমরাই শুধু খাবো। এই তো আমার খাবার দাবার অলরেডি কুক করা হয়ে গিয়েছে। আর এটা এখানে দেখতে পাচ্ছেন একটি ইট দিয়ে চুলা বানানো হয়েছে। তো নতুন নতুন এক্সপেরিমেন্ট আমি করতেছি, মানে শিখতেছি, আমার নতুন নতুন জিনিস শিখতে ভালো লাগে। তো যেহেতু আমরা গার্ডেনে পিকনিক করব সেজন্য এটা বানানো হয়েছে। আমরা গরুর মাংসটা আমাদের মাংস এখানে রান্না করা হবে, খুব মজা হবে, আপনারা আমাদের সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। আর এদিকে আরিন আমার কিচেনের উইন্ডো দিয়ে আমাদের সাথে কথা বলতেছে, বলতেছে মাম্মি এটা কি যেন দেখাচ্ছিল সে। আর বাসায় প্রচুর জোরে সং বাজতেছিল, সেজন্য আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি, যেহেতু আমরা পার্টি করতেছিলাম অনেক জোরে হিন্দি সং বাজতেছিল, সেজন্য রিয়েল ভয়েসটা কেটে আপনাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিচ্ছি, না হলে কপিরাইট চলে আসবে। এখানে আমার মেয়ে আপনাদের সঙ্গে মেহেদি শেয়ার করেছে। আর যে আমার মেহেদিটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভালো করে এবার মেহেদি পড়তে পারিনি, কারণ আমি ঈদের আগের দিন প্রচুর কাজ করতে হয়েছে, প্রচুর রান্নাবান্না করতেছে, আপনারা দেখতে পারছেন। তো একদম অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 3টা বেজে গেছিল আমি ঘুমাইতে ঘুমাইতে। তো ঘুমানোর আগে জাস্ট নর্মাল করে আমি একটু মেহেদি পরে নিছি, ভালো করে পড়তে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন আমার বাঙালি লুক, পুরা বাংলাদেশের সাজে সেজেছিলাম আমি সেদিন, মানে ঈদের দিনটা আমি ট্রাই করেছি এবারের ঈদটা পুরো বাঙালি ওয়েতে পালন করার জন্য। তো এই তো আমি আর আমার বেবি এখানে আমাদের টমেটো গাছের সাইড দিয়ে একটু হাঁটতেছি। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা অনেক অনেক কিছু দেখতে পাবেন, আমার গার্ডেনে কি কি ভেজিটেবলস হয়েছে কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি, আর ফুল গার্ডেনটা আমি আর নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই তো এখানে আমার সব ফ্রুটসগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমার বেবিরা এখন খাবার খেয়ে ফেলবে, কারণ আমার হাজবেন্ড ওর ফ্রেন্ডের সঙ্গে একটু বাইরে গেছে, ও নামাজ থেকে আসার পর বললামই তো ওর এক ফ্রেন্ড ফোন করেছিল একটু দেখা করার জন্য। তো আমার হাজবেন্ড ওর ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করতে গেছে, তো আমি খাবো না এখন, আমি আপনাদের ভাইয়া আসলে তারপর খাবো। আমার বেবিদেরকে আমি খাইয়ে নিচ্ছি এখন। তো এখানে আমার সব ধরনের খাবারগুলো আমি গুছিয়ে নিয়েছি, 3 আইটেমের ডেজার্ট। এবার বেশি কিছু করিনি, কারণ যেহেতু বাসায় গেস্ট আসবে না। ডিমের কুরমা, ফিশ কিমা, তারপর খিচুড়ি, দেখতে পাচ্ছেন আমি বলেইছি কি কি কুক করেছি। তো সব কিছু অলরেডি গুছানো হয়ে গিয়েছে, রেডি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়া আসলে আমি খাবো, এখন বেবিদেরকে খাইয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। আমেরিকার মাটিতে আমরা পুরা বাঙালি ওয়েতে এবার ঈদটা পালন করেছি, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গার্ডেনে এবার পিকনিক করেছি, খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদেরকে নিয়ে এনজয় করেছি, খুবই ভালো লেগেছে, রান্নাবান্না করেছি, মানে খুব ভালো লাগছে। তো আরিয়ান এখন খাবে না বলতেছে, তো যাই হোক আরিয়ানকে আমি একটু জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি। তো এই তো আরিয়ানের জন্য জাস্ট একটু সাদা পোলাও আর ডিমের কুরমা নিয়েছি আর সালাদ নিয়েছি, ও অন্য কিছু খাবে না, জাস্ট এতটুকু খাওয়ানোর ট্রাই করতেছি। এই তো ওকে ট্রাই করে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি আমি। তো আজকের ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন। সামনে কিন্তু আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও আনার আমি ট্রাই করব, আসবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। সেই পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। এই তো এখন আমার বড় মেয়ে খাচ্ছে, ও খাচ্ছে চিকেন শিক কাবাব আর হচ্ছে মিনি নান রুটি আর কেচাপ। আমার ছোট মেয়েও খাচ্ছে চিকেন শিক কাবাব, নান রুটি আর কেচাপ। তো আমার মেয়েরা কিন্তু জামা কাপড় চেঞ্জ করে ফেলছে, ওরা জামা কাপড় পরে দেখে ওদের অনেক হাট লাগতেছে, বলতেছে মামি আমরা তো বাইরে কোথাও যাবো না, বাসায় থাকবো, তো আমরা নর্মাল জামাই পরি যেহেতু অনেক হাট। তো ওরা জামাটা আমার চেঞ্জ করে ফেলছে, করে এখন নর্মাল জামা পরেই গার্ডেনে আমরা এনজয় করতেছি, যেহেতু অনেক ঘাট ছিল, সামার যেহেতু আমাদের এখানে চলে আসছে, প্রচুর গরম। তো যেহেতু গার্ডেনে অনেক বাতাস, আমার কাছে ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। তো আমার লুকটা কেমন লাগতেছে সবাই জানাবেন, বাঙালি সাজে আমাকে কেমন লাগতেছে, পুরা বাঙালি শাড়ি, বাঙালি টিপ, বাঙালি ফুলের সব কিছু লাগিয়েছি আমি। এই তো আপনাদের ভাইয়া অলরেডি চলে আসছে ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেবিরা তো মহা খুশি ও ড্যাডিকে দেখে। তো এই তো এখন আপনাদের ভাইয়া আসলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো, আমার বেবিদেরকে অলরেডি আমি খাবার খাইয়ে ফেলেছি। এখন আপনাদের ভাইয়া আসলে খাওয়া দাওয়া করে দেন আমরা পিকনিক স্টার্ট করব। এতক্ষণ যাবত আপনার ভাইয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। তো এই তো আপনাদের ভাইয়া এসে খাবার নিচ্ছে, ও যা যা খাবে ওর পছন্দ মতো নিয়ে নিচ্ছে। এখানে আমার বেবিরা প্লে করতেছে, আমার বড় মেয়েও কিন্তু আমাদের সঙ্গে আছে, ও ক্যামেরার সামনে একটু কম আসে আপনারা জানেন।
তো যাই হোক, আপনাদের ভাইয়া এই যে এখানে চিংড়ি মাছের মালাইকারি ওর অনেক পছন্দ নিয়েছে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এখন দুজনে বসে গল্প করতেছি আর বাতাসের মধ্যে গার্ডেনে খাওয়া দাওয়া করতেছি। এত ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর পরিবেশে সুন্দরভাবে হ্যাপিলি ডেটা পালন করা তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় প্রতিটা মুহূর্ত আমরা এভাবে হাসি খুশিভাবে লাইফটা এনজয় করে ভালোবাসা দিয়ে কাটাতে পারি। তো আপনাদের ভাইয়ার আমি এখানে খাচ্ছি। আমি নিয়েছি পোলাও, চিকেন রোস্ট আর সালাদ, আর আপনাদের ভাইয়া দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসছি ফাইনালি আমাদের গরুর মাংস রান্না করার জন্য, পিকনিক করার জন্য। তো আমি তো এইসব কিছুই জ্বালাতে পারি না, আমার লাইফে কোনোদিন আমি এরকম চুলার মধ্যে রান্না করিনি। আমার আম্মুকে আমি কোনোদিন রান্না করতে দেখি নাই, আমাদের বাসায় বাংলাদেশে আমি কখনো দেখি না এভাবে রান্না করতে। তো ফার্স্ট টাইম আমি এভাবে মানে কাঠ দিয়ে রান্না করতেছি। তো আমি তো কখনোই আগুন জ্বালাতে পারবো না, সেজন্য আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে। ও গাড়ির অয়েল এনে দিয়ে দেন আগুন জ্বালানো ট্রাই করতেছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আর আমি ট্রাই করে, আপনাদের ভাইয়া অনেক ট্রাই করে আমাকে ফাইনালি আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখন কত নাইসলি জ্বলতেছে। আমাদের বাসার রেনোভেশনের কাজ করার সময় অনেক কাঠ বেঁচে গিয়েছিল, আর আপনাদের ভাইয়া অনেক কাঠ কিনে নিয়ে আসছিল। তো ওইগুলা দিয়ে আমরা কুকটা করতেছি। আমার তো অনেক ভয় লাগতেছিল, জীবনে ফার্স্ট টাইম এভাবে আমি মানে আগুনের সামনে এভাবে দাঁড়িয়ে কুক করতেছি। বাকি সব রান্নাগুলো কিন্তু আমি বাসায় কুক করেছি, জাস্ট গরুর মাংসটা আমি এভাবে পিকনিক করার জন্য বাহিরে এইভাবে কাঠ দিয়ে রান্না করতেছি। তো আমার তো অনেক ভয় লাগতেছিল যে আগুনটা কাপড়ের মধ্যে লেগে যায়, তো একটু ভয়ে রান্না করতেছিলাম। অবশ্য আপনাদের ভাই আমার সাথেই ছিল, ও আমাকে অনেক হেল্প করতেছিল, জানে আমি একা কখনোই পারবো না, আর আমার অনেক ভয় লাগতেছিল এভাবে আগুন দেখে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগছে। অ্যাকচুয়ালি নতুন জিনিস শিখতে ভালোই লাগে, আমার খারাপ লাগে না। আমি সবসময় ট্রাই করি নতুন কিছু শেখার জন্য। তো এই তো ফার্স্ট টাইম এভাবে কাঠ দিয়ে রান্না করেছি, শিখেছি, খুব ভালো লাগছে আমার। তো যাই হোক, এখানে আমরা গরুর মাংস রান্না করতেছি। বাসা থেকে সব কিছু আমি রেডি করে নিয়ে আসছিলাম, আর মাংসটা আমি বাসায় গ্যাসে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপর নিয়ে আসছি এখানে। এই তো কাঠ জ্বালিয়ে দিছে আপনাদের ভাই, এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জ্বলতেছে কাঠ, মানে চুলাটা। তো এখন আমরা সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে। আমি তো একা পারবো না, আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করছে। আমরা দুজনে মিলে অনেক মজা করে গরুর মাংসটা রান্না করেছি এভাবে আগুনের মধ্যে। তো যাই হোক, প্রথম জীবনে ফার্স্ট টাইম এভাবে কাঠ দিয়ে রান্না করা মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি তো ভাবতেও পারিনি কখনো যেভাবে আমি রান্না করতে পারবো। তো এটার পুরো বেশিরভাগ ক্রেডিট আপনাদের ভাইয়ার, কারণ আপনাদের ভাইয়া আগুনটা জ্বালাইয়া দিছে, আমাকে অনেক হেল্প করছে, তা না হলে আমি হয়তো পারতাম না। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা দুজনে সব কিছু মিলেমিশে করি, আমাদের অনেক ভালো লাগে। আপনাদের ভাই আমাকে সবসময় অনেক হেল্প করে যখন বাসায় থাকে। তো আমরা দুইজন মিলে সুন্দর করে মাংসটা কুক করতেছি। মাংসটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, যেহেতু কাঠের চুলায় রান্না করা। তো এই চুলাটা কিন্তু আমাদের বাসার রেনোভেশনের যে কাজটা করেছে যে ভাইয়াটা, ওই ভাইয়াটাকে দিয়ে বানানো, আপনারা দেখতে থাকেন। এখানে আপনাদের ভাই আরিয়ানকে ডাকতেছে, বলতে আরিয়ান আসো আমরা সবাই মিলে মাংসটা করি, তাহলে ভালো লাগবে। তো আরিয়ানও দৌড়ে চলে আসছে, আমার মেয়েরা কাছে আসতেছে না, ওর অনেক ভয় পায়, আগুন দেখে ভয় পায়। আমার ছোট মেয়ে ভিডিও করতেছিল, বড় মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিল, তো ওরা অনেক ভয় পায়, সেজন্য ওর কাছে আমি না করছি, কাছে আইসো না, আমারও ভয় লাগে। তো এই তো আমরা চুলায় মাংস বসিয়ে দিয়েছি। এখন দেখেন আমি আপনাদের আমার গার্ডেনের ধনিয়া পাতা দেখাচ্ছি। আমার গার্ডেনে কিন্তু অনেক ভেজিটেবলস হয়েছে, আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো পরবর্তীতে। এই ভিডিওতে হালকা একটু দেখাইছি। দেখেন ধনিয়া পাতা, আমার বাগানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, লাউও ধরে গেছে, অলরেডি দেখাবো আপনাদেরকে পরে। আমি লাউ, টমেটো, বেগুন, এভরি টাইপের ভেজিটেবলস আমার গার্ডেনে আছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি পারি, ইনশাল্লাহ পরে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার গার্ডেনের টমেটো কি সুন্দর, পুরা মানে সব গাছগুলোতে এরকম টমেটো ধরতেছে, মানে পুরা টমেটো ভরা, প্রত্যেকটা গাছের মধ্যে এরকম অনেক টমেটো মানে হইতেছে। আমি তো দেখে খুবই আনন্দিত, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ভেজিটেবলস দেখতেছি, হাত দিয়ে ছিঁড়তেছি, মানে আমার তো খুবই আনন্দ লাগতেছে। আপনাদের ভাইয়াকে আমি বারবার থ্যাংক ইউ বলতেছিলাম যে তোমার কারণে তুমি আমাকে হেল্প করছো, বা লুক দিয়ে এগুলো করাই দিছো, দেখেই তো আমি এখন এগুলো দেখতে পারতেছি, নিজের হাত দিয়ে ছিঁড়তে পারতেছি, আমার খুবই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আমেরিকার মতো জায়গায় নিজের বাড়িতে এইসব ভেজিটেবলস করাটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আর অনেক আনন্দের ব্যাপার। আমার তো খুবই ভালো লাগতেছে। তো আমি এখান থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে, এই কাঁচামরিচ গাছগুলোতে কাঁচামরিচ কিন্তু দেখা যায় না, কিন্তু ভিতর দিয়ে কাঁচামরিচে ভরা, আর এত স্পাইসি, এত স্মেল সুন্দর। তো
তো যাই হোক, আমি আমার গাছ থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে এনে গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভয় পাচ্ছিলাম, কারণ মাংস ছিটে ছিটে শরীরে আসতেছিল, আমি ভয়ে শেষ। ভিডিও করার জন্য অনেক সাহস করে আমি কাঁচামরিচ দিয়ে তারপর ট্রাই করতেছি রান্না করার জন্য। যাই হোক, ফাইনালি খুব সুন্দর করে আমি এটা দিয়ে রান্না করেছি। তারপরে যে এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার গাছের বেগুন, মানে যেগুলো গুল বেগুন বলে, ভাজা খায়, এগুলো দেখেন আমার প্রত্যেকটা বেগুন গাছে এরকম বেগুন ধরছে। মানে কি বলবো, আমার গার্ডেনের এত এত ভেজিটেবলস হইতেছে আলহামদুলিল্লাহ। নেক্সট আপনাদের যখন আমি দেখাবো সব ভেজিটেবলসগুলো আপনারা অবাক হয়ে যাবেন। তো এই তো এখানে আমি আমার বেগুনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো আমাদের মাংস রান্না অলরেডি শেষ। তো আপনাদের ভাইয়া একটু বাসার ভিতরে গেছে ফ্রেশ হইতেও, একদম ঘাইমা টাইমা গেছিলো, যেহেতু আমাকে অনেক হেল্প করছে। তো বাসার ভিতরে গেছে একটু ফ্রেশ হয়ে, জামা টামা চেঞ্জ করতে গেছে। তো এখন আমি আর আমার ছোটো মেয়ে মাংস ট্রাই করতে। আমার ছোটো মেয়ে কিন্তু গরুর মাংস কখনোই খায় না। তো আজকে আমি ওকে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, দেখো মামি বাইরে রান্না করছি কত কষ্ট করে, ড্যাডি আর মামি তুমি ট্রাই করো। তারপর ট্রাই করছো, অনেক মজা হয়েছিল মাংসটা। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, যখন চুলাটা বানানো হইতেছিল। এই ভাইয়াটাকে দিয়ে আমরা আমাদের চুলাটা বানিয়েছি। যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, আমাদের ফুল বাড়ির রেনোভেশনের কাজ এই ভাইয়াটাই করতেছে। তো ভাইয়াকে বলছি যে আমাকে এরকম একটা চুলা বানিয়ে দেন। তো আপনাদের ভাইয়া ইট সিমেন্ট যা যা লাগে সব কিছু কিনে এনে দিছে। তারপরে ভাইয়াটা সুন্দর করে আমাকে বানিয়ে দিছে। আর এইটা হচ্ছে ভিডিও, আমরা যেহেতু আমাদের রোজারিদের মধ্যে দেখেছেন আমরা কুরবানির মতোই মাংস গরু কেটে নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার গরুর মাংস অনেক আছে বাসায়, সেজন্য আমরা খাসি দেখতে গিয়েছিলাম। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো আমার বেবিরা গরু খাসি কিছুই খায় না, তারপরও তো দিতেই হবে, স্বাভাবিক, যেহেতু বুঝতে পারছেন। তো সবকিছু শেয়ার করা শেষ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ঈদ মুবারক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।